হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে স্টেশনে আসতে হলো, কারণ জামাইবাবু যেহেতু বাইরে থাকে, তো আজকে 1 বছর পরে এসেছিল। তো চলে যাচ্ছে। তো কিছু 1 মাসের মতো ছিল, তো খারাপ লাগছিল চলে যাবে। তো এর জন্য একটু আগেই আসছিলাম। এখানে আমরা সবাই মিলে গল্প করেছিলাম। জামাইবাবুর মনটা অনেকটা খারাপ ছিল, তার জন্য একটু হাসানোর জন্য একটু ইয়ার্কি করছিলাম। তাই বলতেছি, সে তো এখন টলি ব্যাগ নিয়ে আইলে ভালো হতো না, তাহলে একটা ভিডিও করতে পারতাম। কারো টলিটা চাপ नहीं ये लोग कहां से आते हैं? তোমরা দেখতেই পারছিলে জামাইবাবুর মনটা খুব খারাপ, কারোর দিকে তাকিয়ে কথাও বলছিল না। তো এখানে দিদিও কান্না করছিল, আমরা এসে দেখেছিলাম। তো আমরা আসার পরে চুপ হয়েছে, যেহেতু সবাই মিলে গল্প টল্প করছিলাম, তার জন্য দুজনেরই মনটা একটু ভালো লাগছিল। নয়তো একা একা দুজন বসে কান্নাকাটি করছিল। তো এখানে আমি, শ্বেতা, প্রীতম সবাই এসে পড়েছিলাম। তো ট্রেনটা অনেকটা লেট হবে, এর জন্য আমরা স্টেশনের চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো বলছিল চলো মামি, একটু আমাদের মর্নিং ওয়াক করা হয় না, একটু ইভিনিং ওয়াক করি। তো স্টেশনে এসে ও মানে এখানে এসে এত স্পিডে হাঁটা ধরছিল, তো আমি ক্যামেরা নিয়ে ওর পিছনে দৌড়াচ্ছিলামই। তো তো চলো তোমরা আমার সাথে থাকো, আমি ভিডিওটা কতদূর করতে পারি দেখি। তো এখানে তো দৌড়িয়ে দৌড়িয়ে নিচে নেমে গেছে, ও পিছনে দেখছিলাম আমি কোথায় আছি। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, আমি ক্যামেরা দিয়ে একবার তাকাচ্ছি, একবার ওকে খুঁজছি, ওকে হারিয়ে ফেলেছিলাম একবার। স্টেশনে আসি না অনেক দিন হয়েছে, কারণ বাইরে তো ঘুরতে যাওয়া হয়নি বিয়ের পরে। তো স্টেশনের চারিদিকটা অনেকটা সুন্দর করেছে, তো ঘুরে খুব ভালো লাগলো দেখতে। তো ওখানে জামাইবাবু আর দিদি বসে আছে, তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে একটু ঘুরে চলে গেলাম আমরা দেখতে। না, ছাড়ে না। না, কালকে কইছি কি চল আমাদের সাথে দেখবি না, তোমাদের সাথে আমার মিলে না। তো ওই যে ট্রেন এসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আধা ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো যেহেতু অনেক দূরে যেতে হবে, তো এই সব ট্রেন অনেকটা ভিড়ই থাকে। ভালো মতো থাকো, আর পয়সা যেখানে যেখানে আছে না 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 জানি টাকাটা অন্য কোথাও মানি ব্যাগ নেই রকাম দেব মারে ব্লক করো। আসতেই তো আইতেছে, তাগুলো বুঝতেছে ট্রেন আসছে, দাঁড়ায় বসছে। দাঁড়া 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 এখানে ট্রেন ঢোকার সাথে সাথে শ্বেতার বাড়িতে খুব কান্নাকাটি শুরু করেছিল। তো প্রীতম তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনে মানে কোন সিট পড়ে সেটা খুঁজছিল। তো ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, তো তার জন্যই তাড়াহুড়ো করে ও গিয়ে সিটটা খুঁজে বসিয়ে দিল জামাইবাবুকে। ট্রেনও থামছে, আর গন্ধ বাড়া আছে। ফুল পেট পাইছো নাকি? ফুল পেট ফুল পেট ফুল পেট ফুল পেট হ্যাঁ, তা ভালোই তো পাইছি সিস্টেম। তাহলে নিচে বসলো কেন? এখন নিচে সিট আছে, সিট আছে। তাহলে রাত্রেবেলা খাবো না কিছু?
গাই গাই কামড়া বেশি ছেলে মানুষ ছেলেরা গুলো আরে ফট করে ছাড়বো না, একটা ঝাঁকি দিব আস্তে করে তারপরে ছাড়বো। ব্যাগটা সাবধানে রেখো, টাকাগুলো ব্যাগটা সাবধানে রেখো। চারজন দিস তো এইটার উপরে একদম পুরো শোয়ার একদম পাইছে ভালো আর পরিষ্কার। না না 2 রাত্রি 2 দিন, আজকে আজকে রাত্রি ইসে দেখেছে কালকে রাত্রি, তারপরে 2 দিন রবিবার দিনে, রবিবার দিনে দিনে না রাতে। রবিবার কয়টা নাম্বার রাত্রি আমি বার করে দিব, যে স্টেশনে ধরবো ওই স্টেশনে বার করে দিব। বার করে না ফাইন নেয়, ফাইনও না, অনেক সময় ফাইন দিতে না পারলে বার করে দেয়। ভালো মতো থাকবো, সবার একটু দেখো। হ্যাঁ দেখছে, আস্তে ধীরে যাও। খায়া নিও রাত্রে। ট্রেনটা ছাড়ার সাথে সাথে এত স্পিড দিয়েছিল, জামাইবাবুকে বারবার ডাকছিলাম, তো সে যে জানলা দিয়ে মুখ ঢুকিয়েছে, তো আর বার করছিল না। তো মনটা খুব খারাপ ছিল। তো দিদি ওরা তো কান্নাকাটি করছিল, তো জামাইবাবু কান্নাকাটি করতে পারছিল না, সেজন্য একদম চুপ করে সেই মুখ ঢুকিয়ে বসেছিল। তো আমরা এখানে আগিয়ে দিয়ে ট্রেনও চলে গেছে, আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো এখন 9টা 9:30 মতো বাজে। তো আমরা এখানে 4 জন মিলে হেঁটে হেঁটে, খুব একটা দূর না আমাদের বাড়ি, হেঁটে হেঁটে চলে আসলাম। তো আমার মেয়ে দিদা বাড়িতে আছে, সেখান থেকে ওকে নিয়ে আমরা একবারে বাড়িতে চলে যাব। তো এখানে মা দাঁড়িয়ে ছিল জামাইবাবুকে দেখার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখবা